ভাই বোনেরা, সবাইকে স্বাগতম আরেকটি নতুন এনজিওর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটাকে আমরা ইএসডিও বলি। তো ইএসডিও তারা কিন্তু গত সপ্তাহে একটা বিডি জবসের মাধ্যমে নিয়োগ এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ ছাড়ছিল 100 জনের শিক্ষানবিশ ফিল্ড অফিসার পদে। তো এবার কিন্তু আজকে কিন্তু তারা বিডি জবসে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তারা প্রায় 1 2 3 4 5 6 7 8 8টা ক্যাটাগরিতে আরো 165 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আরো 165 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো দুইটা নিয়োগ মিলে টোটালি 265 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এখানে আছে হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার ট্রেনি, পরে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার জোনাল জোনাল এমআইএস কাম লিগ্যাল অফিসার, তারপরে হচ্ছে গিয়ে এমআইএস কাম হিসাব রক্ষক, তারপরে হচ্ছে গিয়ে আপনার সিনিয়র ফিল্ড অফিসার, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার 10 জন, পরে হচ্ছে গিয়ে 5 জন হচ্ছে গিয়ে ভ্যাকেন্সি হচ্ছে গিয়ে এরিয়া ম্যানেজার। এই বিজ্ঞপ্তিটা নিয়ে এগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আর আপনার এটা কিভাবে আবেদন করবেন, এরকম একটা ভিডিও আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা সেটাও পেয়ে যাবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আমাদের অডিটে পেয়ে যেতে পারেন। তো আপনারা বিনা অভিজ্ঞতায় যেটা 100 জনের সেটা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনার ইচ্ছা করলে সেখান থেকে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। আমি একটু তারপর দেখিয়ে দিই, আমরা ভিডিওতে যাই। তো আমাদের চ্যানেলে কিন্তু আপনি 100 জনের যে বিজ্ঞপ্তিটা আছে এটা কিন্তু আপলোড করা আছে। হ্যাঁ, তারপর আপনারা যদি করেন, তো আজকে আমরা আলোচনা করবো শুধু এই এই যে বিজ্ঞপ্তি, এটা হচ্ছে অনলাইন আবেদন পদ্ধতিটি, এটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। আর এই যে 100 জনের যেটা বিনা অভিজ্ঞতা একদম স্নাতকোত্তর পাশে তারা করছিল, এটা কিন্তু আমাদের চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা দেখি, ফিল্ড অফিসারটা দেখি, যেটা আপনার বিনা অভিজ্ঞতায় যেটা অভিজ্ঞতা লাগবে। তো এটা হচ্ছে এই যে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফিল্ড অফিসার। আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন 20শে সেপ্টেম্বর পর্যন্ত। তো টোটাল ভ্যাকেন্সি আছে 50 জন। আবার 35 বছর সর্বোচ্চ কাজ করতে হবে সারা বাংলাদেশ। আপনার মান্থলি স্যালারি হচ্ছে 28,000 টাকা। 3 বছর অভিজ্ঞতা লাগবে। 8 তারিখে আজকে প্রকাশ করছে এটা। তো এটা ব্যাচেলর অনার্স মাস্টার্স পাস হতে হবে, 3 বছরের হবে অভিজ্ঞতা লাগবে। তারা এখানে আরো দিয়ে দিয়েছে, তো আপনারা এগুলো একটু দেখবেন। আমরা শুধু এগুলো পড়বো, এগুলো দেখবো। তো এখানেও তারা দিয়েছে যে চাকরিতে নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনার টাকা দিতে হবে, এই প্রদান করতে হবে, সাক্ষাৎকারে মূল জমা দিতে হবে, সার্টিফিকেট এগুলো তারা দিচ্ছে। তো এখানে কাজের দক্ষ ইয়াগুলো আছে, কাজের বিস্তারিতগুলো আছে। আর এখানে শিক্ষানবিশকালে বেতন ভাতা দিতেছে। শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 28,000 টাকা। শিক্ষানবিশ হবে 3 থেকে 6 মাস। শিক্ষানবিশকাল শেষে দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে সঞ্চয় হলে 31,250 টাকা আপনার স্যালারি ধরবে। আর হচ্ছে গিয়ে সংস্থার প্রচলিত সুবিধাদি দুটি উৎসব বোনাস, পিএফ, গ্র্যাজুয়েটি, বীমা, মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, পারফরমেন্স বোনাস, দূরত্ব ভাতা, মধ্যভোজন ভাতা, গৃহ ঋণ, তারপর হচ্ছে ব্যক্তিগত অগ্রিম ঋণ, তারপর হচ্ছে গিয়ে মোটরসাইকেল, এইগুলো আপনারা প্রদান করবে। তো আপনারা কিভাবে আবেদন করবেন, তো তারা এখানে লিখে দিয়েছে। তাহলে হচ্ছে আগ্রহী প্রার্থীগণ এই যে তাদের কেরিয়ারের এই ঠিকানায় গিয়ে ঠিকানা রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদন করতে হবে। আগামী 20 তারিখ 20 তারিখের মধ্যে আপনারা আবেদন করতে হবে। তো আবেদন পদ্ধতিটা কিন্তু আমাদের চ্যানেলে আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন বিস্তারিত কিভাবে আবেদন করতে হবে। তো সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রয়োজন মাফিক যোগাযোগ করা হবে এবং এসএমএস তারা জানাই দিবে। তো এটা হচ্ছে এই যে আপনার ইএসডির আপনার আপনার এই যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা। হ্যাঁ, তো এটা গেল আমরা দেখলাম। তো এখানে হচ্ছে কি তারা চাইছে, তারপর হচ্ছে কি আপনার এরিয়া ম্যানেজার 5 জন, এটা সর্বোচ্চ বয়স 40,000 টাকা বেতন। আর হচ্ছে 5 বছর অভিজ্ঞতা লাগবে। এটা হচ্ছে মাস্টার সমতুল্য 5 বছর অভিজ্ঞতা। এখানে সেম কাহিনী 3টো তারা দিয়ে দিচ্ছে। তো এখানে বেতন ভাতা তারা স্থায়ী করার পর বেতন ধরবো হচ্ছে কি আপনার প্রথম শিক্ষানবিশ বেতন 40,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন ধরবো 46,875 টাকা। তো এটাও সেম কাহিনী, ওইভাবে আবেদন করতে পারবেন। তারপর আছে হচ্ছে কি সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার 10 জন, 36,000 টাকা বেতন, 40 বছর, 4 বছর অভিজ্ঞতা লাগবে। এটা হচ্ছে কি আপনার রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে। তো 4 ইয়ার্স অ্যাপ্লিকেশন টু বি এনজিও, কিন্তু মাস্টার্স যে কোনো পাশে মাস্টার্স হতে হবে, মাস্টার্স পাস হতে হবে। তো এখানে তারা বেতন ভাতা দিয়েছে, আমরা দেখি কি দিয়েছে। শিক্ষানবিশকালে বেতন হবে 36,000 টাকা এবং 42,000 টাকা হবে আপনার শিক্ষানবিশকালে স্থায়ী করার পরে, যা 3 থেকে 6 মাসের শিক্ষানবিশ হতে পারে। তো এইটাও সেম কাহিনী, এইভাবে আবেদন করবেন। ফিল্ড অফিসে আমরা দেখলাম। তারপর আছে হচ্ছে কি আপনার এমআই কাম হিসাব রক্ষক, যেটা অ্যাকাউন্টসের চাকরি যেটা, তো এটা আছে 20 জনের।
তাহলে 35 বছর, 1 বছর অভিজ্ঞতা লাগবে, 8 বছর একটু প্রকাশ করছে 27,000 টাকা। তো এখানে কমার্স বিভাগ থেকে যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে, তবে হিসাব বিজ্ঞান ক্ষেত্রে প্রাসক্রিপ্টে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে 1 বছর অভিজ্ঞতা চাইছে, এখানে 300 টাকা জুডিয়াল স্ট্যাম্পে আপনাকে দিতে হবে। আর এটা সেম কাহিনী, বেতনটা ওখানে স্থায়ী করার পর বেতনটা এখানে ধরেন শুধু একবারই ধরে দিয়েছে আপনার কত টাকা দিবে, 27-26 হাজার টাকা দিবে। তারপর হচ্ছে জুনাল 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 MIS খাম লিগাল অফিসার, যেটা আপনার LBA মাস্টার্স, এটা কিন্তু আইন বিভাগ যেটা পড়াশোনা, এগুলো মেবি কবিতা। তো এখানেও সেম কাহিনী, এটা হচ্ছে কি আপনার এখানে নিবে হচ্ছে টোটাল 5 জন নিবে, বয়স সর্বোচ্চ 40, আপনার 2 বছরের অভিজ্ঞতা লাগবে, 32,000 টাকা মান্থলি তারা উল্লেখ করে দিয়েছে। আর এখানে হচ্ছে শিক্ষানবিষ্কারের বেতন হবে 32,000 টাকা, এবং হচ্ছে কি আপনার স্থায়ী করার পর বেতন হবে 39,000 টাকা। এবং এছাড়া তো অন্যান্য এগুলো আছেই, যে বিস্তারিত গুলো এখানে আছেই, কি কি সুবিধাগুলো থাকবে, এটাও সেই অনলাইনে আবেদন করতে হবে। এটা আপনার BD জবস আবেদন করতে পারবেন না, শুধু তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তারপর আছে ব্রাঞ্চ ম্যানেজার 20 জন। তো এটা হচ্ছে গিয়ে 3 বছর অভিজ্ঞতা, মাস্টার্স পাস। হ্যাঁ, ব্রাঞ্চ ম্যানেজার এটা অভিজ্ঞতা। এখানে হচ্ছে শিক্ষানবিষ্কারের বেতন হবে 35,000 টাকা, এবং শিক্ষানবিষ্কার শেষ হলে স্থায়ী করার পর বেতন হবে 39,583 টাকা। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তারপর আছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার 25 জন। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার 25 জন হচ্ছে 2 বছর অভিজ্ঞতা লাগবে, 32,000 টাকা মান্থলি স্যালারি, মাস্টার্স পাস লাগবে, 300 টাকা আপনারা দিতে হবে। এবং কিছু কম্পিউটারে যেগুলো জানা লাগবে, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এগুলো জানতে হবে। তো এখানে বেতন তারা দিয়ে দিয়েছে যে এখানে শিক্ষানবিষ্কারের বেতন 32,000 টাকা, এবং হচ্ছে শিক্ষানবিষ্কাল শেষে আপনার হলে স্থায়ী করার হবে বেতন হবে 35,000 টাকা। হ্যাঁ, এখানে এইভাবে আপনার এই ওয়েবসাইটে যে আবেদন করতে হবে। তারপর হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার ট্রেনি, অর্থাৎ অভিজ্ঞতা মানে যারা 1 বছর 1.5 বছর অভিজ্ঞতা আছে, তারা কিন্তু আপনারা করতে পারেন। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার ট্রেনি শিক্ষানবিশ যেটা। তো এখানে 30 জন নিবে, 25,000 টাকা মান্থলি স্যালারি, 35 বছর সর্বোচ্চ কাজ করতে হবে সারা বাংলাদেশ। আপনার আবেদন করছে BD জবসের মাধ্যমে। আপনার এই যে 8ই সেপ্টেম্বর 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। ব্যাচেলর অনার্স মাস্টার্স কমপক্ষে 1 বছরের NGO সেক্টরে কাজ করতে হবে। তো এখানে যে কম্পিউটারে কিছু পারদর্শিতা লাগবে। তো এখানে যে তাদের যে কোনো শাখায় কিন্তু কাজ করতে হবে, 300 টাকার নন জুডিশিয়াল চাকরি হলেই করতে হবে। এখানে তারা ইয়া দিয়ে দিয়েছে, এই যে আপনারা কিন্তু যে বিস্তারিতগুলো পড়বেন আগে, না পড়ে আপনারা কিন্তু আবেদন করবেন না। তো এখানে শিক্ষানবিষ্কারের সর্বসাকুল্য বেতন হবে 1,000 টাকা, 25,000 টাকা, এবং হচ্ছে স্থায়ী করার পর বেতন হবে 31,250 টাকা, এছাড়া অন্যান্য ইয়াগুলা। তো এখানে টোটাল 165 জনের একটা বিজ্ঞপ্তি, 7টা ক্যাটাগরিতে। আর একটা তো 100 জনের একটা দেখলেনি। তো আপনারা যে তাদের যে ইয়াটা দিয়েছে, তারা এই লিঙ্কে আপনারা যাবেন। এই লিঙ্কে যাওয়ার পরে আপনি যে এই লিঙ্কে যাবেন, এই লিঙ্কে যাওয়ার পরে আমি আমি এটাকে ইয়া করি, BD জবসে আপনারা আমি এখানে ওপেন করছিলাম। তো এই লিঙ্কে যাবেন, লিঙ্কে আমি ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পরে তারা এখানে ইউজার ID পাসওয়ার্ড চাচ্ছে। তো এটা কিভাবে আবেদনটা করবেন, এটা একটা ভিডিও আমার ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন ভিডিওটা একদম প্রসেস। আর ওখানে আপনার একটা 100% একটা সিভি তৈরি করতে হবে। তো 100% সিভি তৈরি করার পরে কিন্তু আপনারা এই যে আবেদনটা কমপ্লিট করতে পারবেন। আর এখানে রেজিস্ট্রেশন অপশনটা, এবং এটা আমি কিন্তু আমাদের ওই চ্যানেলে আমাদের ওই ভিডিওতে দেখে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো মোটামুটি এই ছিল ইউএসডিতে আপনার 165 জনের একটা বিজ্ঞপ্তি, 7টা ক্যাটাগরিতে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।